বর্তমানে অনেকেই ভাবছে মেডিসিন শপে কাজ করলে ভবিষ্যৎ আছে নাকি নেই, স্যালারি কেমন হবে, ডিমান্ড বাড়বে নাকি কমবে। আজকের ভিডিওতে আমি বলবো মেডিসিন শপে জব ফিউচার, গ্রোথ, স্যালারি, রিস্ক আর রিয়ালিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এই লাইনে সফল হতে গেলে কি করতে হবে। দেখুন, মানুষ যতদিন অসুস্থ হবে ততদিন মেডিসিন লাগবে, আর যতদিন মেডিসিন লাগবে ততদিন মেডিসিন শপই থাকবে। মানে এই সেক্টর কখনো পুরোপুরি বন্ধ হবে না, কারণ ফার্মাসি হলো ডেলি নিড বিজনেস। ফিউচারে এর ডিমান্ড কেন বাড়তে পারে? পপুলেশন বাড়ছে, ডিজিজও বাড়ছে, মানুষের হেলথ কনসিয়াস হচ্ছে, গ্রামেও মেডিসিন শপ বাড়ছে, অনলাইনে মেডিসিন ডেলিভারি আসলেও লোকাল শপ দরকার হবেই, মানে স্কিল্ড লোকের ডিমান্ড থাকবেই। আগামী দিনে শুধু মেডিসিন দেওয়া না, আরও কাজ থাকবে, কাস্টমার হ্যান্ডেলিং, স্টক ম্যানেজমেন্ট, বিলিং সফটওয়্যার ইউজ, অনলাইন অর্ডার হ্যান্ডেল, জেনেরিক মেডিসিনের নলেজ, বেসিক হেলথ কেয়ার সাজেশন। আর যারা স্মার্ট হবে তাদের ভ্যালু আরও বাড়বে। ফিউচারে এই ফিল্ডে স্যালারি কেমন হতে পারে? বর্তমানে ছোট দোকানে স্যালারি কম হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স হলে আর শুরুতে 8 থেকে 12,000, পুরাতন হয়ে গেলে 15 থেকে 20,000, আর ম্যানেজার হলে আরও বেশি, আর নিজের দোকান খুললে তো আনলিমিটেড। এই ফিল্ডে রিস্ক কি আছে? আমার মতে সব চাকরির মতো এখানেও রিস্ক আছে। লং টাইম দাঁড়িয়ে কাজ করা, স্টার্টিংয়ে লো স্যালারি, ভুল মেডিসিন দিলে প্রবলেম, নলেজ না থাকলে গ্রোথ কম। কারা এই লাইনে আসবে? যদি তুমি মেডিসিন চিনতে ভালোবাসো, কাস্টমার হ্যান্ডেল করতে পারো, ধৈর্য ক্ষমতা আছে, হেলথ কেয়ার ফিল্ডে ইন্টারেস্ট আছো, তাহলে এই লাইনে তোমার জন্য বেস্ট হতে পারে। ফিউচারে সফল হতে গেলে কি করতে হবে? মেডিসিনের নাম শিখতে হবে, প্রেসক্রিপশন বুঝতে শিখতে হবে, কম্পিউটার বিলিং শিখতে হবে, বিহেভিয়ার ভালো করতে হবে, আর ডি ফার্ম বা ফার্মাসি কোর্স করলে আরো ভালো। মেডিসিন শপে জব ছোট মনে হলেও ফিউচার আছে, স্কিল থাকলে তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারবে। তোমার মতে মেডিসিন শপে জবে ফিউচার আছে নাকি নেই, কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এইরকম ফার্মাসি ব্লগ ও মেডিসিন টিপস জানতে চাইলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।